ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে যে তুমি ইহসান করো, তাহলে আসমানওয়ালা তোমার উপরে ইহসান করবেন। ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মারা যায় ক্ষমা চাওয়ার সুযোগ না পায়, কোন লোক অপরাধী আপনার কাছে অপরাধ করে মারা গেছে, আপনার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ তার জোটে নেই, আপনি যদি স্বেচ্ছায় সজ্ঞানে নিজের বিবেচনায় তাকে ক্ষমা করে দেন, আমার ভাই আমার উপরে অন্যায় করেছিল, সে তারা তড়িৎ গতিতে মারা গেছে, ক্ষমা চাইতে সে আমার কাছে পারে নাই, আমি সজ্ঞানে স্বেচ্ছায় নিজ গুণে তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক ওই ব্যক্তির যদি কোনো অপরাধ থেকে থাকে আর সে যদি ক্ষমা চাওয়ার আগেই আচানক মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকেও স্বেচ্ছায় ক্ষমা করে বলবেন, বান্দা তুমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছ, আমিও তোমাকে স্বেচ্ছায় ক্ষমা করে দিলাম। ক্ষমা একটি মহৎ গুণ। ক্ষমা যখন মানুষ করে, যাকে ক্ষমা করে দেওয়া হয়, ওই ব্যক্তির অন্তরাত্মা তখন তার নিয়ন্ত্রণে চলে আসে। আল্লাহ পাক তাই বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনিনদেরকে ভালোবাসেন, ক্ষমাশীলকে ভালোবাসেন, ক্ষমাশীলকে আল্লাহ পাক ক্ষমা করে থাকেন। আজকে আমরা দুঃখজনক হলেও সত্য, এই ক্ষমার একটি হাদিস যদি গোটা বিশ্বে আমল হয়ে যায়, গোটা দেশে আমল হয়, পরস্পর পরস্পরকে যদি ক্ষমা করে দেই, তাহলে এমন এক পরিস্থিতির সৃষ্টি হবে যে হাজার হাজার কেন লক্ষ লক্ষ মামলা মোকদ্দমা একদিনে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। সৌদি আরবের মাটিতে মদিনা ইউনিভার্সিটির ছাত্র ময়মনসিংহের আব্দুল হাদি ভাইয়ের গাড়ির তলে একজন আরাবিয়ান লোকের একদম তরতাজা ফুটফুটে বাচ্চাটা গাড়ির তলে পড়ে সাথে সাথে একদম নাড়ি ভুঁড়ি বেরিয়ে গাড়ির চাকার সাথে জড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাই আব্দুল হাদি থরথর করে কাঁপছিলেন। গাড়িটা থামাই দিয়ে সাইড করে আরাবিয়ান লোক তার দুই হাতে দুই বাচ্চা নিয়ে রাস্তার কিনারে দিয়ে যাচ্ছিল। এক বাস্তা হাত ছুরাই নিয়ে দিছে দৌড়, দুই গাড়ির তলে পড়ে বাপের সামনে একদম এলোমেলো হয়ে গেল, পুরা নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেল। লোকটি এসে ভাই আব্দুল হাদির বুকে হাত দিয়ে বললেন, তুমি ভয় পাচ্ছ, তুমি কষ্ট পাচ্ছ? জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, এখনই পুলিশ আসবে, এখনই পুলিশের কাছে আমি না দাবি লিখে দেব, আমার এই ছেলের দরকার ছিল না দেখে আল্লাহ নিয়ে গেছে। যেটার দরকার ছিল ওটা বেঁচে গেছে, যেটার দরকার নেই ওটা চলে গেছে। আমি হাদিসে পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি নাবালক শিশু মারা যায় আর সে যদি সবুর করে, তাহলে পরকালে ওই শিশু তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। অনেকগুলি ছেলে মেয়ে আমার আছে দুনিয়ায় চলার জন্য, পরকালে সুপারিশের জন্য একটা বাচ্চা ওপারে পাঠানো দরকার ছিল, সেটা আজকে চলে গেল। আজকেই আল্লাহর পক্ষ থেকে আমি একটি পুরস্কার পেয়ে গেলাম, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, তুমি চিন্তা করো না, শান্ত হও, পুলিশ আসবে, আমি না দাবি লিখে পার করে দেব। মানুষ মানুষকে ক্ষমা করে কিভাবে? কিভাবে মানুষ মানুষকে ক্ষমা করে? মানুষ কিভাবে মানুষের জীবন বাঁচতে সহযোগিতা করে? ক্ষমার দৃষ্টান্ত হাদিসের পাতায়, ইতিহাসের পাতায় যেভাবে আমরা পড়ি আর দেখি, হতবাক হয়ে যেতে হয়। আল্লাহর কসম, গোটা পৃথিবীতে মানুষ যদি মানুষকে ক্ষমা করে দেয়, তাহলে বহু মামলা মোকদ্দমা, বহু জঞ্জাল একদিনে সমস্যার সমাধান হতে বাধ্য।